এরশাদ সাহেবের আগে অন্য কেউ এই ৯ বছর ক্ষমতায় তো ছিলেন না। জিয়াউর রহমান বোধহয় 5 বছর 6 বছর ম্যাক্সিমাম ছিলেন। হ্যাঁ, আচ্ছা। তো অন্য যারা ছিলেন ইনক্লুডিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা তো বেশি দিন শাসনে থাকতে পারেননি। সেই দিক দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ অনেক বিরোধিতার মোকাবেলা করেও ছিলেন ৯ বছর প্রায়, এবং তার আমলে তাদেরকে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বলে, উন্নয়নমূলক কাজ, এটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে। তার আগে কেউই সেরকমটা পারেননি, তারপরেও অনেক দিন পারেননি। কিন্তু সব রাজনৈতিক দল সবাই মিলে যাতে এরশাদ সাহেব কোনো ভালো কাজ না করতে পারেন তার জন্য চেষ্টা করেছে, এবং সেই বিরোধীদের মধ্যে তাকে দাঁড়াতে হয়েছে। তো আমাদের রাজনীতির উন্নতির জন্য এই রাজনৈতিক ইতিহাস পুনর্বিবেচনা করতে হবে। একটা সময় ছিল এই দেশে যারাই ক্ষমতায় থেকেছেন তারা কেবল নিজেদেরকে মনে করেছেন দেশপ্রেমিক এবং ভালো, যারাই তাদের বাইরে বিরোধী দলে তাদেরকেই তারা দেশদ্রোহী, জাতির শত্রু, জনগণের শত্রু, এই ধরনের ভাষা ব্যবহার করে কথা বলেছেন। এর মধ্যে আমাদের রাজনৈতিক চিন্তা এবং রাজনৈতিক নেতৃত্বের চরম দুর্বলতার পরিচয় ছিল। তো গত কিছুকাল ধরে, 1 বছর 1.5 বছর ধরে সেই মনোভাব এবং সেই উত্তেজনা কমে গেছে। কেন কমেছে, কিভাবে কমেছে, সেইগুলো বিচার করে দেখা যেতে পারে। কিন্তু এখন যে আগের উত্তেজনা নেই, একদল অন্য দলের নেতাদের উনি কুৎসিত ভাষায় গালিগালাজ করে কথা বলেন এবং একটু ভদ্রতা দেখা দিয়েছে রাজনীতির মানে কর্মকাণ্ডে, এটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলোকে জাতীয় জীবনে কাজে লাগাতে হলে জিএম কাদের সাহেব যে লাইনে চিন্তা করেছেন এটা গুরুত্বপূর্ণ। সাহসের কথা আছে রাজনীতিতে, যারা নেতৃত্ব করেন তাদের থেকে লোকে সাহস আশা করে, এবং তারা নিজেরাও অনুভব করেন যে সাহসের পরিচয় না দিলে নেতৃত্ব করা যায়। কিন্তু সাহসটা সৎরাহর আসে সততা থেকে। যদি সৎভাবে জীবনযাপন করেন তাহলে সেই নেতা সাহসের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু দুর্নীতি অথবা অর্থ আত্মসাতের মনোভাব নিয়ে সাহসের পরিচয় দেওয়া যায় না, নিজের মনটাই ছোট হয়ে যায়। তো সেই দিক দিয়ে জিএম কাদের সাহেব সম্পর্কে আমি যতটা লক্ষ্য করেছি তার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ কারণ নেই। তিনি সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন, এবং এই বই প্রকাশ করা, পত্রিকায় লেখা, এর মধ্যেও একটা সাহসের ব্যাপার আছে, সততার ব্যাপার আছে। তো এইসব গুণ জিএম কাদের সাহেবের আছে। আমাদের যারা প্রকৃত রাজনৈতিক নেতা ছিলেন তাদের নানাবিধ দুর্বলতা আমাদের রাজনীতিকে কোনো সুস্থ অবস্থানে নিতে পারেনি। তো এখন যারা একেবারে ছোটোবেলা থেকে রাজনীতি করেছেন তাদের থেকেই আমরা আশা করি আমাদের রাজনীতির বড় নেতৃত্ব, তো সেটা হয়নি। এখন যারা নানা অবস্থান থেকে রাজনীতি এসেছেন তাদেরকেই দেখা যায় যে তুলনামূলকভাবে ভালো কাজ করতে পারছেন, করবেন। জিএম কাদের সাহেব সেইভাবেই আমরা বিবেচনা করি। এই যে বাংলাদেশের গণতন্ত্র সোনার পাথরঘটি, অথবা ইংরেজিতে যে বইটা লিখেছেন মেজারিজ অফ মিসকনসিভড ডেমোক্রেসি, এই বইগুলোতে তার যে মনোভাব এবং চিন্তা প্রকাশিত হয়েছে তাতে এই সময়ের, অর্থাৎ তিনি যে কালের ছিলেন এই লেখাগুলো লিখেছেন সেই কালের একটা ভেতরকার পরিচয় পাওয়া যায়।